একসময় এক ধনী লোক ছিল। সে জীবনে প্রচুর টাকা পয়সা, জমিজমা, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন জোগাড় করেছিল। তার জীবন ছিল আনন্দ আর বিলাসিতায় ভরা। একদিন হঠাৎ করে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল, তোমার আর বেশি দিন বাকি নেই। সে ভয় পেয়ে গেল এবং চিন্তা করল, আমি মৃত্যুর পর একা কবরের অন্ধকারে যাব। সেখানে কি আমার সাথে কেউ থাকবে? তখন সে তার প্রিয় তিনজন সঙ্গীর কাছে গেল। প্রথম সঙ্গী সম্পদ। সে তার ধন সম্পদের কাছে গিয়ে বলল, হে আমার ধন, আমি মৃত্যুর পথে যাচ্ছি, তুমি কি আমার সাথে কবর পর্যন্ত যাবে? ধন উত্তর দিল, না, আমি শুধু তোমার জীবনের জন্য ছিলাম। তোমার মৃত্যুর সাথে সাথেই আমি অন্যদের হয়ে যাব। সর্বোচ্চ তোমাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারি কাফনের কাপড় কিনতে, কিন্তু কবরের ভেতরে আমি ঢুকব না। সে কেঁদে বলল, তাহলে তুমি তো আমাকে একা ছেড়ে দিলে। দ্বিতীয় সঙ্গী পরিবার পরিজন। এরপর সে তার স্ত্রী, সন্তান, ভাই বোন ও বন্ধুদের ডাকল। সে বলল, আমি তো তোমাদের জন্য কত কষ্ট করেছি, কত ভালোবেসেছি, তোমরা কি আমার সাথে কবর পর্যন্ত থাকবে? তারা বলল, না, আমরা তোমাকে জানাজা পর্যন্ত নিয়ে যাব, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করব, কিন্তু কবরের ভেতরে তোমার সাথে ঢুকতে পারবো না। লোকটি ভেঙে পড়ল, তাহলে তোমরাও আমাকে একা ছেড়ে গেলে। তৃতীয় সঙ্গী আমল। শেষে সে তার আমলের কাছে গেল। যতটুকু নামাজ পড়েছে, যতটুকু রোজা রেখেছে, দান খয়রাত করেছে, কোরআন পড়েছে, সে সামান্য আমলই ছিল তার তৃতীয় সঙ্গী। সে কেঁদে কেঁদে বলল, হে আমার আমল, তুমি কি আমার সাথে যাবে? আমল মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি তোমার সাথে কবরের ভেতরে যাব, কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষ্য দেব। কিন্তু আফসোস, তুমি যদি আমাকে আরো বেশি শক্তিশালী করতে, তাহলে আজ তোমার জন্য স্বস্তি আরো বেশি হতো। এই গল্পটি আমাদের শেখায়, ১. ধন সম্পদ মৃত্যুর সাথে যায় না, দুনিয়াতেই রয়ে যায়। ২. পরিবার পরিজন কবর পর্যন্ত যায়, কিন্তু ভেতরে যেতে পারে না। ৩. আমলই আসল সঙ্গী, যা কবরেও যাবে এবং আখিরাতে আমাদের মুক্তির উপায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর পর্যন্ত মৃত ব্যক্তিকে ৩টে জিনিস অনুসরণ করে, তার পরিবার, তার ধন সম্পদ ও তার আমল। ২টি ফিরে যায়, একটি থেকে যায়। পরিবার ও ধন সম্পদ ফিরে যায়, আর আমল থেকে যায়।